ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে এই থালপোষটি বানাতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 9 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল ডাবলে নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে। এরপর কাঠিটাকে এটার মধ্যে গলিয়ে নেব। তারপর এখানেই আমি উলটাকে বের করে এনে দুটো চেন করে নেব। তারপর আমি এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে 15টা ডাবল ক্রুশে করে নেব। নিচের যে এক্সট্রা উলটা আছে ওটাকে আমি সঙ্গে নিয়ে যাব, মানে ওটাকে ধরে নিয়ে আমি ডাবল ক্রুশেটা করছি। এইভাবে আমি 15টা ডাবল ক্রুশে করে নেব। 15টা ডাবল ক্রুশে আমি করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। পেছন দিকের যে উলটা রয়েছে এটাকে আমি এইভাবে টান দেব, তাহলে মিডিলের যে গ্যাপটা রয়েছে সেটা ছোট হয়ে যাবে। এইভাবে। এরপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব। এখানেও আমি উলটা ডবলে নিয়েছি। ফার্স্ট একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে আমি যে কোনো একটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন, তারপর ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচটা করেছি এখানে আমি ডাবল ক্রুশে করে নেব এইভাবে। তারপর 3টা চেন। এরপর আমি এই যে এখানে দুটো চেন করে যে শুরু করেছিলাম 2 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব। তারপর এইভাবে উলটাকে আমি বের করে এনে এখানে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে। তারপর আবার পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি ডাবল ক্রুশে করব। এটাকে আমি কমপ্লিট করব না, আরও একবার ডাবল ক্রুশে করে নেব এইভাবে। কাঠির মধ্যে 3টে ঘর থাকবে, সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। এইভাবে আমি দুটো ডাবল ক্রুশে একসাথে করে নেব। তারপর আবার 3টে চেন। তারপর এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব। উলটাকে নিয়ে এসে আমি এখানে সিঙ্গেল ক্রুশে করে দেব। আবার ঠিক একই রকমভাবে পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি একসাথে দুটো ডাবল ক্রুশে করব, মানে এটাকে আমি কমপ্লিট করব না, আরও একবার ডাবল ক্রুশে করে নেব। দুটো ডাবল ক্রুশে আমি একসঙ্গে কমপ্লিট করে নেব এইভাবে। তারপর এখানে 3টে চেন। এই যে আগের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব। তারপর এখানে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে। তারপর আবার আমি এইভাবে একই রকমভাবে ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে একসাথে করে নেব এইভাবে। তারপর 3টে চেন। তারপর আগের যে গ্যাপটা ছিল এখান দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। এরপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব। এখানেও আমি প্রথমে একটা স্লিপ নট করে নেব। তারপর এই যে গ্যাপগুলো রয়েছে এই যে কোনো একটা গ্যাপের মধ্য দিয়ে এভাবে আমি স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি এখানে 4টা চেন করব। পরের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করে নেব। তারপর দুটো চেন করব। আবার পরের গ্যাপটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে। তারপর আবার দুটো চেন। আবার পরের গ্যাপটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব।
তারপর আমি এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে দুটো চেন, ওই একই গ্যাপের মধ্য দিয়ে আরও দুবার ডাবল ক্রুশে করে নেব। দুটো চেনকে একটা ডাবল ক্রুশে ধরবো, তাহলে এখানে টোটাল 3টে ডাবল ক্রুশে হবে। তারপর এখানে একটা চেন করব, আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে করে নেব। তারপর একটা চেন, তারপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার 3টে ডাবল ক্রুশে করে নেব। তারপর আবার একবার চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর এখানে আমি দুটো চেন করব। এরপর পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করব। একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। তারপর একটা চেন, তারপর আবার পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। তার পরের ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করব। তার পরের ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। তারপর আবার একবার চেন। এরপর ঠিক একই রকমভাবে প্রথমে একবার ডাবল ক্রোশে, তার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, তার পরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, তারপর আবার একটা চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার দুটো চেন। এই লাইনে আমি আর কোনো ঘর বাড়াবো না, সেজন্য পরপর 3টে ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, তারপর এখানে আমি পরপর 4টে চেনের মধ্য দিয়ে 4টে ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার একটা চেন, আবার আমি এখানে পরপর 4টে চেনের মধ্য দিয়ে 4টে ডাবল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার আমি এখানে দুটো চেন করব। পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, এইভাবে। তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার একটা চেন, আবার ঠিক একই রকমভাবে প্রথম যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। তার পরের যে চেনটা রয়েছে এখানে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন। এরপর আবার আমি প্রথম চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, তার পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে, তারপর আবার একটা চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার আমি এখানে দুটো চেন করব। এর পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে পরপর 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রোশে করব। এইভাবে। তারপর আবার একটা চেন, প্রথম যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। এর পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করে নেব। তারপর পরপর 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রোশে। তারপর আবার একটা চেন। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি।
এরপর আবার এখানে দুটো চেন, ঠিক একই রকমভাবে পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। তারপর আমি এখানে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। তারপর আবার একটা চেন, আবার আমি এখানে প্রথম চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করব। তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন, এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার এখানে আমি দুটো চেন করব। পরের যে ডবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, আবার আমি এখানে প্রথম চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপরের যে ডবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর আবার আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার এখানে দুটো চেন। এরপর আমি এখানে কোনো ঘর বাড়াবো না, সেজন্য প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন, আবার আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চেন করব, চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি কালারটা চেঞ্জ করব, সেজন্য ফার্স্ট একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তারপর একটা চেন করে নেব। তারপর ওই একই জায়গাতে, মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এখানে এই যে গ্যাপটা রয়েছে চেনের, এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আর এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে আমি এই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এই মিডিলে যে ফুলটা বানিয়েছিলাম সেই রকমই আরও একটা ফুল আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি দুটো ঘর বাদ রেখেছি। তারপর আবার আমি একই রকমভাবে দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব এইভাবে। তারপর এখানে আমি একটা চেন করার পর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করেছি ওর পাশের যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি কাঠিটাকে গলিয়ে নেব, আর এদিক দিয়ে আমি ঘরটাকে বের করে আনব এইভাবে। তারপর এখানে আবার দুটো চেন, তারপর আবার আমি এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে করে নেব। মানে যেরকমভাবে আমি ফুলটা করতাম সেভাবেই আমি করেছি, শুধু একটা চেন করার পর এখানে আমি জয়েন করে নিয়েছি। তারপর আবার একই রকমভাবে আমি দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব।
তারপর আবার একটা চেন, এরপর আবার ঠিক একই রকমভাবে এই যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে এটাকে ছাড়বো, পরের যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে আনবো। তারপর আবার আমি দুটো চেন করে নেব, আর এখানে যেরকমভাবে আমি সিঙ্গেল ক্রোশে করতাম সেভাবে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে জয়েন করে নেব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। এরপর আবার আমি একটা ফুল করে নেব। এখানে আমি মিডিল পোরশনটা করে নিয়েছি। এরপর আমি এখানে যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন করে নেব। ঠিক ওই একই জায়গাতে আমি একটা ডাবল ক্রোশে করব। তারপর আমি এখানে 3টে চেন করব, আর প্রথম যে চেনটা রয়েছে দুটো চেন দিয়ে যে শুরু করেছিলাম 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার আমি পরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব। তারপর এখানে আমি একটা চেন করব। তারপর এখানে এই যে পাপড়িটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এখানে জয়েন করেছি, এরপরে 3 নম্বর যে পাপড়িটা রয়েছে এইটার চেনের মধ্য দিয়ে আমি এই চেনটাকে বের করে নিয়ে আসব। তারপর আরও দুটো চেন, তারপর এখানে যেমনভাবে আমি সিঙ্গেল ক্রোশে করতাম সেভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়েও ঠিক একই রকমভাবে দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব। তারপর আবার একটা চেন। এরপর এখানে পরের যে চেনটা রয়েছে মানে যেখানে আমি জয়েন করেছি তার পরের যে এদিকের যে চেনটা এটার মধ্য দিয়ে আমি এদিকের চেনটাকে বের করে নিয়ে আসব। তারপর দুটো চেন, ঠিক একই রকমভাবে এখানে যেমন আমি সিঙ্গেল ক্রোশে করতাম সেভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে একসাথে করব। তারপর আবার 3টা চেন, এখানে আমি আর কোনো জয়েন করব না, এখানে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর আবার পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে একসাথে করব। তারপর একটা চেন, এখানে আবার আমি জয়েন করব। এখানে আমি দুটো ঘরের মধ্য দিয়ে জয়েন করেছি, তারপরের একটা ঘর বাদ দিয়েছি, এখানেও দেখো একটা ঘর বাদ আছে। এরপর আবার যে আমি ফুলটা তৈরি করব সেটাকে আমি এটার সাথে জয়েন করে দেব। এখানেও ঠিক একই রকমভাবে এই যে চেনের গ্যাপের মধ্য দিয়ে যে সিঙ্গেল ক্রোশেটা করেছি এটার আগে মানে এদিকটাতে যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে এই দিকের চেনটাকে বের করে নিয়ে আসব। তারপর আবার দুটো চেন করব, তারপর এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি জয়েন করে নেব। তারপর আবার পরেরটাতেও ঠিক একই রকমভাবে দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব। তারপর একটা চেন করব, আর এখানের এই সিঙ্গেল ক্রোশেটাকে বাদ দেব। পরের যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে চেনটাকে বের করে নিয়ে আসব। তারপর দুটো চেন, তারপর এখানে আবার সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবার এটা পুরোটা বুনে নেব। আমি এই রাউন্ডটা পুরোটা বুনে নিয়ে এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে একটা চেন করে উলটাকে আমি কেটে দিয়েছি। এরপর আবার আমি একই রকমভাবে ফুলগুলো তৈরি করে জয়েন করে নেব। তো আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে পুরো রাউন্ডটা জয়েন করে নিয়েছি। লাস্ট ফুল জয়েন করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন দুটো ঘর জয়েন করেছি, এখানে একটা ঘর আমি বাদ দিয়েছি। তারপর আবার আমি একই রকমভাবে এখানে দুটো ঘর জয়েন করেছি। এগুলো আমি আগেরগুলোর মতোই করে নিয়েছি। এরপর আমি পরের যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব। তারপর 3টে চেন, তারপর সিঙ্গেল ক্রোশে। এখানে আমি আর কোনো জয়েন করছি না। এর পরের যে আবার চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে একসাথে করব। তারপর একটা চেন করব। এই যে জয়েন ঘরটা রয়েছে এর পরের যে ঘরটা এটা আমি বাদ দেব। তার পরের যে ঘরটা রয়েছে এটার মধ্য দিয়ে উলটাকে আমি বের করে নিয়ে আসব, মানে এখানটাতে আমি জয়েন করব। তারপর এখানে দুটো চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার পরের যে ঘরটা রয়েছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে একসাথে করব। তারপর একটা চেন,
এরপর আবার আমি এখানে পরের যে ঘরটা রয়েছে এটার মধ্য দিয়ে উলটাকে বের করে নিয়ে আসব, দুটো চেন করব, তারপর এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। তাহলে আমাদের এই ফুলটার সাথেও এটা জয়েন হয়ে যাবে। তারপর বাকি ঘরগুলো আমি এমনি বুনে নেব। এখানে পুরোটা বুনে নিয়েছি আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। আমি এর সাইডে কিছু পার্ল অ্যাড করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।